মোবাইলে সম্পূর্ণ ফ্রিতে ভিডিও এডিটিং এর বস ছিল ক্যাপকাট। কিন্তু বর্তমানে ক্যাপকাট প্রো হওয়াতে অনেকেই ক্যাপকাট ব্যবহার করতে পারছে না। আজ আমরা ক্যাপকাটের বিকল্প অ্যাপস নিয়ে আসলাম, যা কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়াই সকল ফিচার ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। মোবাইলে সম্পূর্ণ ফ্রিতে প্রফেশনাল ভিডিও এডিট করতে আজ আমরা ব্যবহার করব ভিটা ভিডিও এডিটর। শুরুতে ভিটা ভিডিও এডিটর অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমি এখান থেকে এই সার্চ অপশনে ক্লিক করে দিব। এই সার্চ অপশনে লিখে দিব ভিটা ভিডিও এডিটর। এই যে দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে ভিটা ভিডিও এডিটর অ্যান্ড মেকার। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ভিটা ভিডিও এডিটর অ্যাপসটি চলে আসে। আপনারা আপনাদের ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি কিন্তু আমার ফোনে ইনস্টল করে নিয়েছি। আমি এখান থেকে এই ওপেনে ক্লিক করে এই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ক্লিক করার সাথে সাথে ভিটা ভিডিও এডিটর অ্যাপসটি কিন্তু আমাদের সামনে চলে আসলো এবং এটা হচ্ছে এটার ইন্টারফেস। এবং এখানে দেখেন নিচে প্রজেক্টে আমরা আছি, এরপরে কিন্তু এখানে টেমপ্লেট রয়েছে, মানে এখানে অটোমেটিক কিছু টেমপ্লেট রয়েছে। যারা শর্ট ভিডিও বানাতে চায় এখান থেকে কিন্তু খুব সহজে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন। এবং নিচে টেমপ্লেটের পর আরেকটা অপশন রয়েছে ফ্রি স্টোর। এই ফ্রি অ্যাপসের মধ্যে ভিটা ভিডিও এডিটর যে অ্যাপসটি রয়েছে অনেকগুলো বিষয় আমাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু সেই বিষয়গুলো এখান থেকে খুব সহজেই ইউজ করতে পারবো। তো এই বিষয়গুলো আমরা এখন আলোচনা করতে চাই না, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনা, যেখানে আমরা একটা ভিডিও এডিট করতে পারবো। আমি এখান থেকে এই প্রজেক্টে একটা ক্লিক করে দিই। আমি চলে আসলাম হোম পেজে। আর শুরুতেই আমরা এই অ্যাপসের সেটিংসে চলে যাব। একটা গুরুত্বপূর্ণ সেটিংস আমাদেরকে অফ করে দিতে হবে, কারণ এই অ্যাপসের মধ্যে কিন্তু ওয়াটারমার্ক রয়েছে। আমরা সেই ওয়াটারমার্কটিকে অফ করে দেব। আর এই ওয়াটারমার্ক অফ করার জন্য আমরা এখান থেকে চলে যাব এই সেটিংসে, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন সেটিংসের সবগুলো অপশন আমাদের সামনে চলে আসলো। এখান থেকে আমরা এই যে দেখেন ভিটা ওয়াটারমার্ক, এটা কিন্তু অন করা আছে। আমরা এখানে একটা ক্লিক করে দেব, এটা অফ হয়ে গেল। জাস্ট এখান থেকে আমি বের হয়ে যাব। আর এখানে আসলে অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আমাদের বেসিক হিসাবে জানার কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে কেটে দিচ্ছি। চলে আসলাম ভিটা ভিডিও এডিটর হোম পেজে। এখান থেকে আমরা একটা ভিডিও এডিট করতে যাই, আর সেই জন্য আমরা চলে যাব এই নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু আমাদের মোবাইলের গ্যালারিতে চলে আসছে। এখানে কিন্তু ৩ টা অপশন আপনি পাবেন। একটা হচ্ছে অল, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ইমেজ। আমি যেহেতু ভিডিও এডিট করতে চাই, ভিডিওতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে যে ভিডিওটা আমি এডিট করতে চাই সেটাতে ক্লিক করে আমি ভিটা ভিডিও এডিটর অ্যাপসের টাইমলাইনে নিয়ে যাব। তো আমি এখান থেকে এই ভিডিওটিকে নিয়ে নিচ্ছি। ভিডিও সিলেক্ট করে দিলাম। তবে আমি এখান থেকে একাধিক ভিডিও কিন্তু আমার টাইমলাইনে যুক্ত করতে পারি। তো আমি এখান থেকে এই ব্লু চিহ্নটাতে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথেই এই ভিডিওটি কিন্তু ভিটা ভিডিও এডিটরের টাইমলাইনে চলে আসলো। এখন আমরা দেখতে পাচ্ছি এই অ্যাপসটির ইন্টারফেস। এখানে কিন্তু একটা ভিডিওকে প্রফেশনাল করার জন্য যতগুলো টুলসের প্রয়োজন হয় সবগুলো দেওয়া আছে এবং সবগুলোই ফ্রি। তো আমরা শুরুতেই এই অ্যাপসের মেনু বারে যেতে চাই এবং এখানে দেখেন মেনু বারের মধ্যে ফেভারিট রয়েছে, এডিট রয়েছে, সাউন্ড রয়েছে, টেক্সট রয়েছে, স্টিকার রয়েছে, ইফেক্ট রয়েছে।